আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখছেন কবরের আযাব ইউটিউব চ্যানেল। আজ আমরা আলোচনা করব এমন এক বাস্তবতা যা শুনলে অন্তর কেঁপে ওঠে। এটা হলো কবরের চাপ ও শাস্তি। তো প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। ভাই, আমরা যেটা ভুলে যাই, দুনিয়ার জীবন খুব ছোট। এখানে সুখ, কষ্ট, সম্মান, অবমূল্যায়ন সবই সাময়িক। কিন্তু মৃত্যু যখন আসে, দুনিয়ার সব সম্পর্ক সেখানে শেষ। মানুষকে যখন নিয়ে যাওয়া হয় শেষ ঠিকানায়, কবরের ঘরে, সেই রাতটাই মানুষের জীবনের সবচেয়ে কঠিন রাত। কবরের প্রথম রাত। মানুষ কবরের ভিতরে একা। কোনো বন্ধু নয়, কোনো পরিবার নয়, কোনো মোবাইল নয়, কোনো আলো নয়। মাটি দিয়ে ঢেকে দেওয়া হয় মুখ পর্যন্ত। ভিতরটা এত নীরব যেন পুরো পৃথিবী থেকে আলাদা। ঠিক এই সময় শুরু হয় প্রশ্ন, তোমার জীবন কিভাবে কাটালে? তুমি কাকে ভালোবাসলে? তুমি কাকে ভয় করলে? মুমিনের কবর। যে মানুষ দুনিয়ায় নামাজ পড়েছে, আল্লাহকে মনে রেখেছে, মানুষকে কষ্ট দেয়নি, তার জন্য কবর হয় জান্নাতের বাগান। ফেরেশতারা বলে, ভয় পেও না, তোমার জন্য শান্তি। তার কবর চওড়া হয়, আলোয় ভরে যায়, সুগন্ধি বাতাস থাকে, সে ঘুমিয়ে থাকে আরাম করে। কিন্তু গুনাহগারের কবর কি? যে মানুষ নামাজ ছেড়েছে, গুনাহকে খেলাধুলা ভেবেছে, হারামকে স্বাভাবিক করেছে, তার কবর শুরু হয় চাপ দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের চাপ এমন যাতে পাঁজরের হাড় একে অপরের সাথে লেগে যায়। চোখ কল্পনা করতে পারে না, কিন্তু রূহ অনুভব করে। তারপর কবর খুলে যায় জাহান্নামের আগুনের বাতাসের দিকে। আলো নেই, শুধু অন্ধকার, চাপ, ভয় আর যন্ত্রণা। কেন এই শাস্তি? কারণ সে দুনিয়ায় আল্লাহকে ভুলে গেছে। নামাজের ডাক শুনে বলেছে, পরে পড়ব। গুনাহ করার সময় বলে, আল্লাহ ক্ষমাশীল, কিন্তু সে তো তাওবা করেনি। যে মানুষ জীবনে আল্লাহকে ভয় করল না, মৃত্যুর পর ফিয়ার ছায়ার মতো পিছু নেয়। কিভাবে কবরের চাপ থেকে বাঁচা যাবে? ১. নামাজ ঠিকভাবে পড়া। ২. মা বাবার খেদমত করা। ৩. হারাম থেকে বাঁচা, গান, সুদ, সম্পর্ক, দৃষ্টি। ৪. মানুষকে কষ্ট না দেওয়া। ৫. রাতে ২ মিনিট হলেও আল্লাহর কাছে কান্না করা। আল্লাহ দয়ালু। কিন্তু আমাদের ফিরে আসতে হবে। দোয়া, হে আল্লাহ, আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। কবরের চাপ থেকে আমাদের হেফাজত করো। আমাদের গুনাহ মাফ করে দাও। আমাদের অন্তর নরম করে দাও। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এখানেই শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। ভুল হলে ক্ষমা করে দেবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা সবসময় কাম্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।